বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ব্ল্যাক সুইস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। যেখানে প্রথম কোশ্চেন দিয়েছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত হবে। তাহলে 1.25 বাই 5 মানে 1 পয়েন্ট টাকা তুলে দিলে হলে 125/100 ইন্টু 5, তাহলে কাটাকাটি হয়েছে 25%। ঠিক আছে, নেক্সট দিয়েছে দেখো 5/7 সঙ্গে কত গুণ করলে 1 হবে। তাহলে কোনো ভগ্নাংশের সঙ্গে কত গুণ করলে 1 হবে সেটাকে উল্টে দিলেই হয়। তাহলে 5-এর সঙ্গে 7-এর 5 গুণ করলে মানে কাটাকাটি কেটে গিয়ে 1 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দিয়েছে দেখো 1.2 এবং 2.3 এর মিশ্র অনুপাত কী হবে। তাহলে 1.2 ও 2.3 এর মিশ্র অনুপাত হবে 1:2:2:3 সমান 1:6 সমান 1:3। ঠিক আছে, নেক্সট দিয়েছে 30 টাকা 60 টাকার শতকরা কত হবে। তাহলে 30 টাকা 60 টাকার কত হবে, 30/60 মানে হাফ মানে হচ্ছে 50%। মানে হাফকে 100 দিয়ে গুণ করি যদি, তাহলে ওপরে যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে 50% পেয়ে যাবো। ঠিক আছে, 5-এর দিয়েছে -9 গুণিত -3 গুণিত ড্যাশ সমান -81। তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল 27-এর সঙ্গে -3 গুণ করলে 81 পাবো। তাহলে বি এর উত্তর হবে -3। ঠিক আছে, নেক্সট দিয়েছে দেখো কোথায় গেল, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে। তাহলে দুটি সংখ্যার যোগফল যদি বিয়োগফলের 3 গুণ হয় তাহলে x + y সমান 3 × x - y। তাহলে 3x - 3y সমান x + y সমান হচ্ছে এই এক্সটাকে এদিকে নিয়ে গেলে হচ্ছে 2x = এই ওয়াইটাকে এদিকে নিয়ে গেলে হবে 4y। তাহলে x = 2y, x/y হচ্ছে 2:1। ঠিক আছে, নেক্সট দিয়েছে দেখো 81কে 3-এর ঘাত অনুসারে ঘাতের আকারে প্রকাশ করলে কত হবে। তাহলে 81 মানে হচ্ছে 9 × 9 সমান হচ্ছে 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, মানে 3 স্কোয়ার × 3 স্কোয়ার সমান 3 × 2 + 2 সমান 3^4। নেক্সট দিয়েছে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত কত হবে। তাহলে সমকোণ মানেই হচ্ছে 90 ডিগ্রি, সমকোণ মানে এই একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা 3টে কোণের সমষ্টি কত জানি, 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ কত হবে, সমষ্টি 90 ডিগ্রি হবে। আর যেহেতু সমদ্বিবাহু তাহলে 90/2 মানে 45 ডিগ্রি করে হবে। ঠিক আছে, তাহলে বি অ্যাঙ্গেলটা 90 আর এই দুটো হচ্ছে 45 ডিগ্রি করে। তারপরে দিয়েছে দেখো প্রদত্ত কোনটি একটি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে সর্বদা সত্য। এর বিপরীত বাহুগুলো সর্বদাই সমান্তরাল। এটা সমান্তরাল, এটাও সমান্তরাল। বিপরীত বাহু সর্বদাই সমান্তরাল হলেই সেটা ট্র্যাপিজিয়াম হবে। ঠিক আছে, তারপর 2 নম্বরের কোশ্চেন দিয়েছে শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5। জলের পরিমাণ 10 লিটার হলে ওই শরবতের সিরাপের পরিমাণ কত হবে। তাহলে আমরা কি পেয়েছি, শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5। তাহলে জলের পরিমাণ হচ্ছে 5/7। জলের পরিমাণটা কত, 5/7, 5 যোগ 2 কোনো 7 অংশ। তাহলে 5/7 অংশ সমান 10 লিটার। তাহলে 1 অংশ মানে কত, 10 গুণিত এটা উল্টে যাবে, এটা এদিকে গেলে মানে 7/5, 5 দিয়ে 10 14 লিটার। তাহলে সিরাপের পরিমাণ কত, 14 - 5 10 মানে 4 লিটার। তাহলে ওই শরবতে সিরাপের পরিমাণ কত, 4 লিটার। তারপর নেক্সট দিয়েছে 5050-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করে যা 5050 অপেক্ষা বড়। তাহলে দেখো এটাকে আমরা বর্গমূল করছি, তাহলে হচ্ছে 749। 1 হলো, এই দুটো 50 নেমে গেল। আর এর ডবল জানি, বর্গমূলের ক্ষেত্রে আমাদের কী করতে হয়, এইটা যেখানে ভাগফল পেলাম এর ডবল করতে হয়। তাহলে 7-এর ডবল কত, 14 1 দিয়ে যাবে 141, এখানেও একটা বসে গেল। তাহলে এখানে 9 পেলাম। তাহলে 71 স্কোয়ার করলে কত হবে, 5041, যেটা এখানে কিন্তু 5050 বড় চেয়েছে, তাহলে এইটা হবে না। তাহলে 71-এর পরের সংখ্যা কত, 72, 72কে গুণ করে পাচ্ছি 5184, তাহলে এইটা হবে। তাহলে 5050-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে, 5184 দেখানো। ঠিক আছে, নেক্সট দিয়ে দিয়েছে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে, তাহলে 4000 জনসংখ্যার জন্য 100 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর চলে গেছেন মানে কতদিন পরে রইলো, 160 দিন। আর কতজন চলে গেছেন, 800 জন চলে গেছেন, মানে এখন কতজন লোক রয়েছেন, 3200 জন। তাহলে জনসংখ্যা কি ব্যস্ত অনুপাত, মানে বেশি লোক বাড়লে কী হবে, দিন সংখ্যা কমবে, আর বেশি লোক কমলে কী হবে, দিন সংখ্যা বাড়বে, মানে উল্টো থাকে, সেই জন্য ব্যস্ত অনুপাত। তাহলে 4000 × 3200 সমান হচ্ছে x
উল্টো হয়ে যাবে, x/160, তাহলে x সমান হচ্ছে 4000/3200 × 160। এটাকে কোনাকুনি গুণ করলে দেখো এটা পাওয়া যাবে। ঠিক আছে, এটা করে দিয়েছি। তাহলে x সমান হচ্ছে 200 দিন। তাহলে অবশিষ্ট খাতে কতদিন চলবে? 200 দিন চলবে। 3200 লোকের কতদিন চলবে? 200 দিন চলবে। নেক্সট দিয়েছে দেখো, 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধু প্রাপ্য টাকার অর্ধেক পায়। তবে কে কত টাকা পাবে? তাহলে প্রথম বন্ধু ধরো x টাকা পাচ্ছে, দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধু যা পাচ্ছে তার দ্বিগুণ পাচ্ছে, মানে 2x। আর তৃতীয় বন্ধু কত পাচ্ছে? দুজনকে মিলিয়ে যেটা হাফ হবে, মানে x + 2x/2 = 3x/2 টাকা পাবে। ঠিক আছে, মানে 3x/2 টাকা পাবে। তাহলে প্রাপ্য টাকা অনুপাত কত? x/2x/3x/2 দিলে ওপর নিচে 2 দিয়ে গুণ করে পেয়েছে 2x/4x, আর এর কেটে আছে 3x। ঠিক আছে, তার মানে 2 আর x কেটে গেল 2 দিয়ে, তাহলে 2:4:3। আর মোট কত টাকা ছিল? 9000, মোট 9000 টাকা ছিল আমাদের। তাহলে প্রথম বন্ধু প্রাপ্য টাকা অনুপাত কি হচ্ছে? 2/2 + 4 + 3 = 2/9, মানে 9000 × 2/9 প্রথম বন্ধু পাবে 2000, দ্বিতীয় বন্ধু পাবে 4000, আর তৃতীয় বন্ধু পাবে 3000। তাহলে প্রথম বন্ধু 2000 টাকা, দ্বিতীয় বন্ধু 4000 টাকা, এবং তৃতীয় বন্ধু 3000 টাকা পাবে। দেখো অঙ্কগুলো একটু ক্যালকুলেটিভ, তোমরা একটু দেখে নাও। 5-এর দাগে দিয়েছে রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি ঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি ঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে নির্ণয় করো কে বেশি ঠিক করেছে। ঠিক আছে, তাহলে রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি ঠিক করেছে, মানে কত? 60/100, মানে 6/10, মানে হচ্ছে 3/5। ঠিক আছে, আর বিনয় 80টি অঙ্কের মধ্যে 50টি ঠিক করেছে, মানে কত? 50/80, মানে 5/8। তাহলে একে অনুপাতে বিশ্লেষণ করে হরটাকে একই হর বিশিষ্টে নিয়ে যেতে হবে। তাহলে 5 আর 8-এর লসাগু বের করলে কত হবে? 5 × 8 = 40। তাহলে 8 এখানে ওপরে দিয়ে গুণ করলাম, আর এখানে 5 গুণ করলাম, দিয়ে বললাম 24/40 আর 25/40। তাহলে আমরা কি জানি? দুটো হর যদি সমান হয় তাহলে ওপরেরটা যে বড় হবে সে বড়। তাহলে 25/40 মানে 5-এর 8 কে করেছে? বিনয়। তাহলে বিনয় সবচেয়ে বেশি অঙ্ক করেছে। ঠিক আছে, তারপর 6 দিয়েছে মধ্য সমানুপাতে নির্ণয় করো। x * 25 * 81। তাহলে 25 * 81 মধ্য সমান 25 হচ্ছে তোমার হচ্ছে *81। তো 25/*x। আবার তোমরা স্টারটাকে মনে করি এক্সও করে নিতে পারো। ঠিক আছে, তাহলে স্টার স্কোয়ার সমান হচ্ছে 25 × 81। তাহলে 25 মানে কি? 5 স্কোয়ার, আর 81 মানে কি? 9 স্কোয়ার। তাহলে 5 × 9 সমান হচ্ছে 45। তাহলে নির্ণয় মধ্য সমানুপাতিটি হলো 45। ঠিক আছে, 3-এরটা দিয়েছে কোনো জায়গায় তাপমাত্রা 12°C প্রতি ঘন্টা সমান হারে তাপমাত্রা কমতে কমতে 4 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা হয় -4°C। প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করি। তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা পরিবর্তন হয়েছে কত? 12°C থেকে -4°তে চলে গেছে। তাহলে পরিবর্তন কত হয়েছে? -12° -4°। তা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে 16°C। তাহলে 8 ঘন্টার তাপমাত্রা পরিবর্তন কত হয়েছে? 16 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা কত হবে? 16/8, মানে 2 ডিগ্রি। তাহলে প্রতি ঘন্টায় 2 ডিগ্রি করে তাপমাত্রা কমে গেছে। ঠিক আছে, নেক্সট দিয়েছে মান নির্ণয় করো 10³ × 10⁴/2⁵ × 5⁴। তাহলে 10টাকে ভাঙলাম, দেখো 5 × 2³ × 5 × 2³ 5 × 2 = 10⁴। ঠিক আছে, এটা এত লেন্দি করা দরকার নেই। এটাকে করো 10⁻³ + 4/2⁵ × 5⁴। ঠিক আছে, তো আমরা এই প্রসেসটা করো। তাহলে হচ্ছে এটা 10⁻⁷/2⁵ × 5⁴। তাহলে 10⁻⁷ মানে 5 × 2⁵/2⁵ × 5⁴। তাহলে হচ্ছে 5⁵ × 2⁵ এটা হচ্ছে 5⁴ × 2⁵। তাহলে 5⁵ - 4 × 2⁵ - 5 = 5³ × 2², মানে হচ্ছে 15×5 = 125 × 4 মানে হচ্ছে 500। ঠিক আছে, এটা করলেও হবে, কিন্তু আমি এই জায়গাটাকে একবারে কমিয়ে দিলাম। ঠিক আছে, এই যে 5⁵ 2⁵ আসছে সেটা আমি এখানে ডাইরেক্টই করে দিলাম। ঠিক আছে, আগেই 10টাকে না ভেঙে 10-এর কাজ করে নিয়ে ভাঙবো, তাহলে আর তোমার বুঝতেও সুবিধা হবে। তারপর আরেকটা দিয়েছে
তোমাকে আরেকটা দিয়েছে, 3 দাগেরটাও মান নির্ণয় করতেই দিয়েছে। তাহলে 2 কিউ ইন্টু 3^5 ইন্টু 16 বা 3 ইন্টু 32, তার 2 কিউ ইন্টু 3^5, 60 মানে হচ্ছে 2^4, আর 3 ইন্টু 32 মানে হচ্ছে 2^5, তাহলে 2^3 প্লাস 4, আর এই নিচে 5 রয়েছে, 5 ইন্টু 3^5 মাইনাস এখানে কিছু নেই মানে কি 1, 3^1, তাহলে 2 স্কোয়ার, তার 7, 7 মাইনাস 5 মানে 2 ইন্টু 3^4 সমান 4 ইন্টু 84 সমান 324। ঠিক আছে, তারপর 4 দাগেরটা দিয়েছে সরল করো, দেখো x² প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x² মাইনাস 8x প্লাস 5। তাহলে এটাকে সরল করে পাচ্ছি x² প্লাস 2 এর ব্র্যাকেটগুলো তুললাম, মাইনাস 5 প্লাস 3x² মাইনাস 8x প্লাস 5, 5 প্লাস 5 মাইনাস 5 কেটে গেল, তাহলে এটা হলো 4x² মাইনাস 6x, এটা আনসার। 4টা দিয়েছে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। দেখো এখানে আমরা একটা সরলরেখা, প্রথমে MN একটা সরলরেখা অঙ্কন করব, দিয়ে এই পয়েন্টে বসে এই বৃত্তচাপটা কাটবো, দিয়ে তারপরে কম্পাসটাকে এখানে ধরবো, ধরে এই একটা পয়েন্ট কাটলাম, আবার এখানে বসে আবার এই পয়েন্টটাকে কাটবো, দিয়ে এই দুটো মাঝামাঝি এখানে কাটবো, আবার এখান থেকে বসে এটা কাটবো, দিয়ে যোগ করে এটা পাবো আমরা 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে 60 ডিগ্রির অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এইখান থেকে বসে একবার আমরা এখানে কাটবো, আবার এইখান থেকে বসে একবার এখানে কাটবো, দিয়ে যোগ করবো, দিয়ে পেয়ে যাবো 75 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমরা এটা নাম দিলাম LMN হচ্ছে 75 ডিগ্রি। তোমরা মেপে দেখবে 75 ডিগ্রি। পেন্সিল কম্পাস আগে প্রথমে দেখবে যে যখন যে কম্পাসটা নেবে সেই কম্পাসটা যেন খুবই ভালো কোম্পানির কম্পাস হয়, আর পেন্সিল আর কম্পাস যেন ঠিক করে বসাবে, আগে প্রথমে ঠিকঠাক করে বসাবে, স্কেল পরিষ্কার পরিচ্ছন্ন নেবে, ভালো করে বসাবে, এবং খুব মানে অ্যাটেন্টিভ হয়ে তোমরা কাজগুলোকে করবে, যাতে এতটুকু 1 ইঞ্চি এদিক ওদিক না হয়। আমার পেন্সিলগুলো একটু ভোতা হয়ে গেছে, তাই একটু করা, এবং তোমাদেরকে বোঝানোর জন্য, খুব যদি হালকা হয়ে যায় তাহলে বোঝানো যাবে না, সেই জন্য একটু মানে ডিপ করেই করা হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো, ছবির মধ্যেও দেখে বুঝতে পারো, সেই জন্য এরকম করা হয়েছে। তোমরা কিন্তু একদম সুচালো পেন্সিল নিয়ে ঠিকঠাক করে মাপগুলো করবে। ঠিক আছে, নেক্সট দিয়েছে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো, অঙ্কন চিহ্ন দেবে। এখানেও সেম করেছে, দেখো কিউ আর একটা সরলরেখা নিয়েছি, এই যে পয়েন্টটা নিলাম কিউ এর পয়েন্টটা থেকে আমরা বসে একটা বৃত্তচাপ আঁকলাম, এইখান যে পয়েন্টে বৃত্তচাপটা কাট করেছে সেখানে বসে আবার এই কাটটা করলাম, বৃত্তচাপটা নিলাম, এই বৃত্তচাপ নিলাম, নিয়ে এই পয়েন্টে বসে এখানে কাটলাম, এই পয়েন্টে এখানে বসে কাটলাম, এটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, 105 ডিগ্রি বলেছে যেহেতু, আর এইটা হচ্ছে 120 ডিগ্রির লাইন। এই যে বৃত্তচাপটা যদি যোগ করে দিই, এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা 90, তাহলে 120 আর 90 মাঝে কি হয় 105, তাহলে এই 90 ডিগ্রি থেকে বসে একটা এখানে বৃত্তচাপ কাটলাম, এখান থেকে বসে একটা বৃত্তচাপ করলাম, যোগ করে দেখবো এটা হচ্ছে 105 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে নাম দিলাম PQ, আর হচ্ছে 105 ডিগ্রি। বোঝা গেছে? তারপর দিচ্ছে স্কেলের সাহায্যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যে সরলরেখাংশ অঙ্কন করব এবং পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করব। তাহলে আমরা কী করলাম, এবি হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে এবিটা হচ্ছে এবি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এবি সমান হচ্ছে 12 সেন্টিমিটার, দিয়ে এখানে বসালাম, বসিয়ে এখানে বৃত্তচাপটাকে এর হাফের বেশি নিলাম, বেশি নিয়ে প্রথমে এই পয়েন্টটাকে কাটলাম, প্রথমে এখানে কাটলাম, দিয়ে ওইটাকে ঘুরিয়ে আবার নিচের দিকে এখানেও কাটলাম। ঠিক আছে, এবার বি পয়েন্ট থেকে ওই সেম বৃত্তচাপ নিয়ে এখানেও কাটলাম, আবার এখানেও কাটলাম, দিয়ে পয়েন্ট দুটোকে যোগ করলাম, দেখবে এটা 12, তাহলে এইটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 6। ঠিক আছে, এবার এই দুটোকে হাফ হাফ করবো, তাহলে এখান থেকে বসিয়ে একটা বৃত্তচাপ এর হাফের বেশি বৃত্তচাপ নিলাম, দিয়ে এটাকে কাট করলাম, আবার এটাকে এই ও পয়েন্ট থেকে বসিয়ে, যেখানে এটা ও পয়েন্ট মাঝামাঝি প্রথমটা যেটা কাট করলো সেটা হচ্ছে ও পয়েন্ট, এই ও পয়েন্টে বসিয়ে কাট করলাম, দিয়ে অ্যাড করলাম, আবার এ পয়েন্টে হাফের বেশি নিয়ে বৃত্তচাপ ড্র করলাম, আবার ও পয়েন্টে বসিয়ে ড্র করলাম, ওপর নিচে ড্র করে অ্যাড করে দিলাম। দেখো এটা হবে 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার। তোমাদের দেখিয়ে দিচ্ছেন, দেখো একদম পারফেক্টলি যদি ড্র করা যায় তাহলে কিন্তু পুরো কাটায় কাটায় মিলে যাবে। সবই দেখো 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার করে হয়েছে, দেখো 3, 6 প্রত্যেকটা লাইন মিলিয়ে দেখো 3, 6, 9, 12তে আটকেছে। ঠিক আছে, পেন্সিল কম্পাস স্কেল সবসময় সুন্দর করে করে রাখতে হবে, যাতে পেন্সিল সবসময় সুচালো থাকে, ধারালো থাকে। দিয়ে এখানে লিখবো এসি সমান সিও, সিও সমান ওডি সমান ডিবি, সবাই 3 সেন্টিমিটার করে।
ঠিক আছে? তাহলেই তোমরা পারফেকশনের সঙ্গে জ্যামিতিগুলো করতে হবে। জ্যামিতি করার জন্য একটু ধৈর্যের দরকার, পেন্সিল, রবার আর স্কেল যেন মুছতে যেন না, ভুল যেন না হয় তার জন্য বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে। পরীক্ষা হলে যেন একবারই নামিয়ে দিতে পারো তার চেষ্টা করতে হবে। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।